চ্যানেল চলে এসেছি আরেকটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। এখন আমরা চলে এসেছি দেওঘরের নবদুর্গা মন্দিরে, মানে এটা হচ্ছে আমাদের বাঙালিদের ভাষায় নবদুর্গা মন্দির, তাই তো মাসি? বাহ, খুব সুন্দর, প্রত্যেকটা কটা জায়গা এত সুন্দর। এখানে জুতো খুলে নিলাম। বাহ, কি সুন্দর জায়গাটা। খুব সুন্দর। নবদুর্গা বলতে অভিধানিকভাবে দেবী পার্বতীর দুর্গার রূপের 9টি রূপকে বোঝানো হয়। হিন্দু পুরাণ অনুসারে এগুলো দেবী পার্বতীর 9টি ভিন্ন রূপ। এই 9 রূপ হল যথাক্রমে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। চলো এবার মায়ের এই 9টি রূপের বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমেই বলি মা শৈলপুত্রী। নবদুর্গার প্রথম রূপ দেবী শৈলপুত্রী। দেবীর দক্ষিণ হস্তে ত্রিশূল আর বাম হস্তে পদ্ম আছে, তাই দেবীর অপর নাম শূলধারিণী। দেবীর আরেক নাম বৃষরুদ্ধা, কারণ তিনি বৃষের ওপর চড়েছিলেন। দেবীর মস্তকে শোভা পেয়েছে অর্ধচন্দ্র। শৈলরাজের কন্যারূপে দেবী পার্বতী হলেন শৈলপুত্রী। এরপরে হলো ব্রহ্মচারিণী বা তপস্যারিণী। মা পার্বতীর নবশক্তির দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী। এখানে ব্রহ্ম শব্দের অর্থ হলো তপস্যা। ব্রহ্মচারিণী অর্থাৎ তপস্যারিণী, তপচারণিকা। দেবী ব্রহ্মচারিণীর রূপ জ্যোতিতে পূর্ণ অতি মহিমামণ্ডিত। তিনি ডান হাতে জপের মালা এবং বাঁ হাতে কমণ্ডলু ধারণ করে আছেন। মা পার্বতীর এই দ্বিতীয় রূপ ভক্ত এবং সিদ্ধদের অনন্ত ফল দান করে। মা ব্রহ্মচারিণী দেবীর কৃপায় সর্বদা সিদ্ধি ও বিজয় প্রাপ্তি হয়। দুর্গাপুজোর দ্বিতীয় দিনে এই স্বরূপেরই আরাধনা করা হয়। এরপরে চলে আসি দেবী চন্দ্রঘণ্টা। দেবী চন্দ্রঘণ্টা স্বরূপ পরম কল্যাণিকা ও সুমঙ্গলা। এনার মস্তকে অর্ধচন্দ্র থাকে, তাই দেবীকে চন্দ্রঘণ্টা নামে ডাকা হয়। এনার শরীরের রং স্বর্ণের মতো উজ্জ্বল। এই দেবী দশভুজা। এনার হাতে কমণ্ডলু, তরোয়াল, গদা, ত্রিশূল, ধনুর্বাণ, রক্তপদ্ম, জপমালা, ডমরু, শঙ্খ থাকে। এনার বাহন সিংহ। দেবী তার ঘণ্টার ন্যায় প্রচণ্ড চণ্ড ধ্বনিতে দুরাচারী রাক্ষস, দানব, দৈত্যদের প্রকম্পিত করেন। এরপরে হলো দেবী কুষ্মাণ্ডা। দেবী পার্বতীর চতুর্থ রূপ স্বরূপে কুষ্মাণ্ডা নামে পরিচিতা। নবরাত্রির চতুর্থ দিনে অর্থাৎ চতুর্থী তিথিতে মাতৃপ্রাণ ভক্তগণ এই কুষ্মাণ্ডা রূপেই আদ্যাশক্তিকে আহ্বান করে থাকেন। কারুণ্যে ভরপুর মায়ের সৌম্য প্রতিমা। দেবী সিংহবাহিনী, ত্রিনয়নী ও অষ্টভুজা। 8টি হাতে সুদর্শন চক্র, ধনুর্বাণ, রক্তপদ্ম, কমণ্ডলু ইত্যাদি দৃষ্টিগোচর হয়। মায়ের বাম হস্তে একটি অমৃতপূর্ণ কলস রয়েছে। মায়ের হাতে আরও একটি বস্তু আছে, সেটি হলো জপমালা। সেই জপমালা সিদ্ধিমন্ত্রে মন্ত্রিত। এবার আসি মায়ের নাম বিশ্লেষণে। শাস্ত্রে বলা হয়েছে বলিদানের মধ্যে কুমড়ো বলি মায়ের অধিক প্রিয়। কুমড়োকে সংস্কৃতে কুষ্মাণ্ড বলে। কুষ্মাণ্ড প্রিয় দেবী, তাই কুষ্মাণ্ডা নামে স্তুতা। এরপরে বলি দেবীর পঞ্চম রূপ স্কন্দমাতা। আমরা যেমন দেবীকে গণেশ জননী হিসেবে বেশি পুজো করি, পশ্চিম ভারতে আবার দেবী মান্যতা পান কার্তিকের মাতা হিসেবে। কার্তিকের আর এক নাম স্কন্দ। নবরাত্রির পঞ্চম রাতে দেবী পার্বতী পূজিত হন স্কন্দমাতা রূপে। ত্রিনয়নী দেবী 4 হাত বিশিষ্টা। ডান দিকের ওপরে হাতে ধরে আছেন শিশু কার্তিককে। প্রস্ফুটিত পদ্ম থাকে আর এক দক্ষিণ হস্তে। বাঁ দিকের একটি হাত বরাভয় দিচ্ছে আর এক হাতে ধরে আছেন পদ্ম। এই রূপে দেবী দুর্গা সিংহবাহনে উপবিষ্ট হন। তিনি বসে থাকেন ফুটে থাকা কমলে। পূজিত হন নবরাত্রির পঞ্চম দিনে। এরপরে হলো দেবী কাত্যায়নী। এই নাম ও রূপের সঙ্গে জড়িয়ে আছে এক পৌরাণিক কাহিনী। বৈদিক যুগে কাত্যায়ন নামে এক মহারিষি ছিলেন। এক পুত্রের পিতা কাত্যায়নের ইচ্ছে হয় একটি কন্যা সন্তান লাভ করেন। দেবী পার্বতী তপস্যা করে তিনি অভীষ্ট পূর্ণ করেন। তার স্তবে তুষ্ট হয়ে স্বয়ং দেবী পার্বতী জন্ম নেন মহারিষি কাত্যায়নের কন্যা সন্তান রূপে। তখন তার নাম হয় কাত্যায়নী। নবরাত্রির ষষ্ঠ দিনে আরাধিতা হন ভক্তদের কাছে। দেবী পার্বতীর এই রূপ নিয়ে মহিষাসুরকে বধ করেন। এরপরে হলো দেবী কালরাত্রি। এখানে দেবী কৃষ্ণবর্ণা।
আলুলায়িত কেশে তিনি ধাবিত শত্রুর দিকে, তার কণ্ঠে বিদ্যুতের মালিকা। ত্রিনয়ন দেবীর শ্বাস প্রশ্বাসে বেরিয়ে আসে আগুনের হলকা। ভীষণ দর্শনা দেবীর 3 হাতে অস্ত্র, 1 হাতে ভক্তদের প্রতি বরাভয়। এই রূপই উপাসিত হয় কালিকা রূপে। ভক্তরা তার পুজো করেন নবরাত্রির 7ম রাতে। এরপরে বলি দেবী মহাগৌরী। হিমালয় কন্যা ছিলেন গৌরবর্ণা। শিবের তপস্যা করে রৌদ্রে তিনি কৃষ্ণা হন। মহাদেব যখন গঙ্গার জল দিয়ে তাকে স্নান করান তখন তিনি হয়ে ওঠেন ফর্সা। তার এই রূপের নাম হয় মহাগৌরী। প্রচলিত বিশ্বাস নবরাত্রির 8ম রাতে তার পুজো করলে সব পাপ ধুয়ে যায়। সাদা পোশাক পরিহিতা, 4 হাত বিশিষ্টা দেবীর বাহন ষাঁড়। দেবীর 1 হাতে শোভিত বরাভয় মুদ্রা, বাকি 3 হাতে পদ্ম, ত্রিশূল এবং ডমরু। নবদুর্গার 9ম তথা শেষ রূপ হল সিদ্ধিদাত্রী। সিংহবাহিনী দেবীর 4 হাতে আশীর্বাদী মুদ্রা। তিনি সিদ্ধ দান করেন, অর্থাৎ তার উপাসনায় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি। সবাইকে বরাভয় দেন এই মাতৃকা মূর্তি। দেবী ভগবত পুরাণে আছে স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন এবং তার ফলে মহাদেব সকল সিদ্ধি লাভ করেন। এখানে মঙ্গল আরতি হয় ভোর 4:30টার সময় আর সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা 6টার সময়।